দীর্ঘদিন ভারত ভ্রমণ করে শিকাগো ধর্ম সম্মেলনে দক্ষিণেশ্বরের নরেন হয়ে উঠলেন বিবেকানন্দ। এইবার শুরু হলো তার সন্ন্যাসী সংগঠন ও ভাব প্রচারের কাজ। দক্ষিণেশ্বরের যে কর্মের সূচনা, শিকাগো থেকে শুরু হয় তার প্রসার। বিদেশে ভাব প্রচারের খবর আসতে লাগলো কলকাতায়। শ্রীরামকৃষ্ণের ভক্তবৃন্দ শুনলেন নরেন পাশ্চাত্য জয় করে তাদের তত্ত্বকথা শোনাচ্ছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা কই? যে শ্রীরামকৃষ্ণ নরেন নরেন করে পাগল হতেন, যার পায়ের তলায় বসে নরেন্দ্রনাথ জেনেছিলেন ঈশ্বরীয় তত্ত্বের নিগূঢ় রহস্য, একমাত্র যিনি নরেন্দ্রনাথের অন্বেষণকে সমাপ্ত করে বলতে পেরেছিলেন, ঈশ্বর দেখেছি বই কি, তুই চাইলে তোকেও দেখাতে পারি। সেই শ্রীরামকৃষ্ণের কোনো কথাই নরেন বলছেন না, সে কেবল বেদান্ত প্রচার করছে। এ কি গুরুদ্রোহিতা, এ কি অকৃতজ্ঞতা! কি হলো নরেনের? ভক্তদের মধ্যে, এমনকি গুরুভাইদের মধ্যেও ধারণা হলো নরেন অহংকারে ফুলে উঠেছে। সে শ্রীরামকৃষ্ণকে স্বীকার করছে না। কলকাতায় ভক্তমণ্ডল যখন এইরূপ জল্পনা কল্পনায় জমে উঠেছে, তখন বিদেশ থেকে এলো বিবেকানন্দের চিঠি। বিবেকানন্দ লিখলেন, ভাই, আমি যখন বক্তৃতা করি তখন ভাবি, মেদোহ, তোর পেটে এতও ছিল, প্রভুর কৃপায় এও সম্ভব। এদেশের লোকেরা এখন শ্রীরামকৃষ্ণের নাম বললে নেবে না, আগে তাদের দর্শন দিতে হবে, তবে তারা নামটিকে গ্রহণ করবে। চারিদিক থেকে প্রচণ্ড বিরোধিতা, তাতে আমাদের ভয় কি বল? আমরা শ্রীরামকৃষ্ণের তনয় এই পৃথিবীকে উল্টে দিতে পারি। চিঠি পড়ে সমালোচককারীরা স্তব্ধ হলেন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ ও স্বামী অভেদানন্দ ইত্যাদি গুরুভাইরা, যারা বরাবর নরেনের ওপর বিশ্বাস করেছেন, তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। নমস্কার বন্ধুরা, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর পড়ুক। ভালো থাকবেন।